সেই যিনি সুফি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। কুরবানি মানে কি উৎসর্গ। কুরবানি কি করবেন? আপন সক্রিয়তাকে চাই তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো, আর আমি চাই আমি সবচেয়ে বেশি আমার পোলারে ভালোবাসি। বেটা কলিজা হতা হ্যায়, বাপের কলজা হয় পোলা। যতই বাপে মুখে কুক আমি না আমার মেয়ের অনেক আদর করি, আরে না, সম্পদ দিতে সময় পোলারেই দিয়ে না। হজ করে নাম দিস আলহাজ হাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ লেখে না নামাজি জুয়েল, নামাজি মোহাব্বত, নামাজি সেলিম, নামাজি সুলতান লেখে না। লক্ষ টাকা দিয়া কিংবা 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা তো গরু কুরবানি কইরেও কেউ নামের আগে লেখে না যে কুরবানিকারী সেলিম, কুরবানিকারী মোহাম্মদ, কুরবানিকারী জুয়েল, কুরবানিকারী সুলতান লেখে না। কিন্তু হজ করলে নামের আগে লেখে আলহাজ। আলহাজ হাজি যিনি, তিনি সম্পূর্ণ আল্লাহর গুণে গুণান্বিত এবং আল্লাহর দিদার প্রাপ্ত। হাজি মানেই হচ্ছে একটি নবজাত শিশুর মতন পুত পবিত্র, লোভ মোহ কামনা বাসনা মুক্ত, একটা একদম 2 দিন 3 দিনের শিশু যেরকম লোভ মোহ কামনা বাসনা হিংসা রাগ অহংকার মুক্ত, ঠিক একজন হাজি এইরকম মাসুম হয়ে যায়। আপনারা এইরকম হাজি দেখছেন চোখে? মাসুম হাজি হজ করে লাগে যায় না আরো পাজি হয়ে যায়। হজ করলে আরো বেশি পাজি হয়, কিন্তু হজের এটা না তো। তা আপনি কাবাগর তোয়াফ করছেন, খান্নাস মুক্ত হয়েছে, তখন আপনি কি করবেন? যদি আপনার কোনো থাকে সাফার মারওয়ায় যাবেন। সাফা শব্দের অর্থ শুদ্ধতা, মারওয়া শব্দের অর্থ হল নির্মলতা। এই সাফা মারওয়ায় হাজিরা দৌড়ায়, বুঝছেন বাবা? এখন এই সাফা মারওয়ায় গিয়ে শুদ্ধতা এবং নির্মলতা অর্জন করতে হবে। নফস শুদ্ধ হবে, নফস শুদ্ধ হলে নির্মলতা আসবে। তারপর সে যাবে আরাফার ময়দানে, তাই না? আরাফার ময়দানে সে অবস্থান করবে। আরাফার ময়দানে কি হয়েছিল? আদি পিতা এবং আদি মাতা বাবা আদম এবং মা হাওয়ার মিলন হয়েছিল। ওইখানে তো আদম নবী অপেক্ষা করছে, মা হাওয়া, তারা। আমরা তো ওই সুন্নত পালন করতেছি। মহানবীর সুন্নত তো আরাফায় না, মহানবীও আদম নবীর সুন্নতটা পালন করছে। সাফা মারওয়ায় কেন দৌড়াই? কারণ এইখানে মা হাজেরা দৌড়াইছে হযরত ইসমাইল নবীকে পাহাড়ের উপরে রাইখা জমজম কূপের নিকটে রেখে। জমজম কূপটা যেখানে, এখানেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের লাথিতে, তার পায়ের লাথিতে, এই সামনে দাও, ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ হয়েছে। কি হয়েছে বাবা? ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ হয়েছে। জমজম এইটা হিব্রু ভাষা, এটা আরবি ভাষা না। জমজম কূপের পানি খাও না, পবিত্র পানি পান করি না আমরা, দাঁড়ায় খাওয়া শূন্য। জমজম শব্দের বাংলা অর্থ হইল থামো থামো, বুঝছ? থামো থামোরে হিব্রু ভাষায় বলা হয় জমজম। মানে ইসমাইল নবী এবং মা হাজেরা যখন এই কাবা মক্কায় গেলেন, তখন প্রচণ্ড পিপাসিত ছিলেন। আশেপাশে তাদের পান করার মতো পানি ছিল না। তখন মাও পিপাসিত, ছেলেও পিপাসা,
পানি খুঁজতা ছিল যে কোথাও পানি পাওয়া যায় কিনা। তো ইসমাইল নবীকে যেখানে বর্তমানে আবে জমজম কূপ সেইখানে শোয়া রেখে তিনি কি করলেন, এই পাহাড়ের মধ্যে ছোট্ট পাহাড় সাফা এবং মারওয়া, এই দুইটা পাহাড়ের চূড়ায় উঠলেন। কারণ উঁচা জায়গায় উঠলে নিচে কোনখানে কি আছে সেটা দেখা যায়। আর মরুভূমিতে যেখানে পানি আছে ওই পানির এরিয়া হলো উপরে পাখি ঘুরে, এই যে ঈগল পাখি এরা ঘুরে পানিকে কেন্দ্র কইরা যেখানে পানি আছে। তো মা হাজেরা দৌড়ায়া ছেলেকে তো এখানে রাখছে। এখনকার মতো এত সাফ সুতরা এত সিকিউরিটি তো ওই সময় ছিল না। ওই সময় ভয় ছিল যে হিংস্র পশু হিংস্র জানোয়ারের যে কোন সময় এসে শিশু বাচ্চাকে আক্রমণ করে। এর জন্য মা হাজেরা কি করছে, সন্তানকে শোয়ায়া থুয়া দৌড়াইয়া সাফা পাহাড়ে উঠছে, সাফা নামক পাহাড়ে, যে কোথাও দেখা ওইখানে দেখে নাই। আবার ওইখান থেকে ঢালু জায়গা দৌড়াইয়া নামছে স্পিরিটে, যে কারণ সন্তানকে দেখা যাচ্ছিল না, এর জন্য দৌড়ায় নামছে। আবার যখন উপরে উঠছে আস্তে আস্তে উঠছে, কেন ওই সময় সন্তানকে দেখছে চতুর্দিকে কোথাও পানি আছে কিনা, পানি নাই। যখন ফেরত আসছে আয়সা দেখে সন্তানের পায়ে ওই যে ছোট্ট বাচ্চা, সে যখন ওই যে পায়ের লাথি দেয় না, এই যে গোড়ালি দিয়া পায়ের, এই গোড়ালি দিয়া লাথি দিছে, ওইখান থেকে পানি ফোয়ারা পানি উঠতেছে। আরে তখন পানি ওইখান থেকে দাঁড়াইয়া মা হাজেরা এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম দুইজনেই পান করছেন। পান করার পরে দেখে যে এমনভাবে পানি উঠতেছে, এই পানি যদি বন্ধ না হয় তাইলে তো এই কাবা এরিয়া ডুবে যাইব। তখন মা হাজেরা বলছে জম জম, মানে জম জম, এটা হলো হিব্রু ভাষা, এটার বাংলা হলো থামো থামো। পানিকে বলছে মা হাজেরা জম জম, থামো থামো, পানি থাইমে গেছে। ও বাবা, মা হাজেরা তো নবী না, নবী তিনি রসুলও না, তিনি হইলেন ওলি, নবীর মা, নবীর মা, রসুলের মা, নবীর স্ত্রী, তিনি ওলি। তো মা হাজেরা সন্তানের জন্য পানি খুঁজতে গিয়ে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াইছে। আপনি কি মনে করে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াইতেছেন? হাজী সাহেব একটু বলেন বলেন। তখন উত্তর আসবে, আমি মা হাজেরার সুন্নত পালন করতেছি। তাহলে সাফা মারওয়া দৌড়ানো মা হাজেরার সুন্নত। এই সালাফি ওয়াহাবিরা নিজেরাও জানে না যে তাহারা মনের অজান্তে অলির সুন্নত পালন করতে আছে, তারা মনের অজান্তে রসুলের সুন্নত পালন করতে আছে, নবীর সুন্নত পালন করতে আছে। সাফা মারওয়া না পা দৌড়ায় আয় আহেন, অলি মানবেন না, মানবেন না, মানায় ছাইরা দিব কোথায়। ওয়াহাবি সালাফিরা তো অলি মানতাছেই, জানে না হেজলি মানে কি রে। সাফা মারওয়া দৌড়াইতো, আবে জমজমের পানি খাইতো, অলি পান করছে, অলি আবে জমজম কুপেরে বন্ধ করছে, অলি সাফা মারওয়ায় দৌড়াইছে। অলি যাইয়া বয়া ছিল কোথায়? ওই আরাফার ময়দানে। তারপরে আরাফার ময়দান থেকে তুমি মুজদালিফায় গেলা, মুজদালিফায় যায়া তুমি মিনায় গেলা, মিনায় কুরবানি করবা। মিনায় কুরবানি করে, তাই না? সামনে কুরবানির ঈদ, আমরা কুরবানি করি না, পশু কুরবানি করে, তাই না? কি নবীর সুন্নত পালন করে। মানুষ নবীর সুন্নত পালন করতে পারে না। আমি জাবের বললাম, আমি একটু ভাঙ্গা বলুন, নবীর সুন্নতকে পালন করে, সবাই নবীর অনুকরণ করে, অনুসরণ করে না। নবী যেই রকম দাড়ি রাখছে, আমাদের মানুষেরা নবীর ওই রকম দাড়ি রাখে। নবী যেই রকম টুপি পরছে ওই রকম টুপি পরে, নবী যেই রকম জুব্বা পরছে ওই রকম জুব্বা পরে, রসুল যেই রকম যে পায়ের টাকনুর উপরে জামা পরছে ওই রকম পরে, তাই না? রসুল মেসক করছে, মেসক করা সুন্নত, ওই মেসকও করে, তাই না? নবী যা করছে তাই করে। এটা কি অনুসরণ হয়েছে না অনুকরণ হয়েছে? নবীর মতো দাড়ি তো রাখছেন, নবীর মতো মিথ্যা না বইলা থাকতে পারেন? নবী তো জীবনও মিথ্যা কথা কয় নাই। মিথ্যা না বলা হইল রসুলের সুন্নত, নবীর সুন্নত। মানুষকে
না ঠকানো নবীর সুন্নত, মানুষের সাথে প্রতারণা না করার নাম হইল নবীর সুন্নত। এইটি সুন্নত। আর যেগুলো বললাম দাড়ি, টুপি, জুব্বা, মেসওয়াক, এগুলো লেবাস, সুন্নত না। নবীর সুন্নত পালন কই থেকে করবেন আপনারা? আমানু আর মুমিন ছাড়া নবীর সুন্নত পালন করতে পারে না তো। নবীর সুন্নত হেরা পর্বতে গিয়ে 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে মুরাকাবা মুশাহেদা করা, এটা সুন্নত। নবীর সুন্নত কি? অন্যের হক মেরে না খাওয়া। নবীর সুন্নত আমানত রক্ষা করা। নবীর সুন্নত আমানত খেয়ানত না করা। কোন নবী রাসূল নবীর সুদ ঘুষের সমর্থন করে নাই, সুদখোরের বিরোধিতা করা নবীর সুন্নত, ঘুষখোরের বিরোধিতা করা নবীর সুন্নত। অনেক সুদখোর ঘুষখোরের বিরোধিতা করে মোল্লা মুন্সিরা না, বিরোধিতা করে পীর মাশায়েখ গো। এগো ওয়াজে দেখবেন খালি পীরে গো বদলাম, মাজারের বদলাম, খালি ওলি আল্লাহ গো বদলাম। হ্যাঁ, ওলি আল্লাহরা কি খায়, ওলি আল্লাহরা কি বিদে হে কিনা আলোচনা, কিন্তু সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কোনো কথা নাই। আছে নাই? আত্মসাৎকারী যে এতিমের হক মাইরা খায়, গরিবের হক মাইরা খায়, আত্মীয় স্বজনের হক মাইরা খায়, জনগণের হক মাইরা খায়, মানুষের হক মাইরা খায়, তার বিরুদ্ধে দাঁড়ানোর নাম হচ্ছে নবীর সুন্নত। তার বিরুদ্ধে দাঁড়ানোটাই হচ্ছে নবীর সুন্নত। কে নবীর সুন্নত পালন করে? বলৎকারের বিরুদ্ধে কথা কওয়া নবীর সুন্নত। আজ পর্যন্ত তো কেউ দেখলাম না যে পল্টন ময়দানে কিংবা বাইতুল মুকাররমের গেটের সামনে বলৎকারের বিরুদ্ধে একটি কথা বললেন। যে মঞ্চে সে করুক, অন্যায়ের বিরুদ্ধে তো কথা বলবেন, কেন বলেন না? মজুদকারীর বিরুদ্ধে কথা বলে না, বলে না। যদি বিরুদ্ধে কথা বলে সরকারের, ওইটা রাজনীতি বক্তব্য দেয়। সরকার তো জনগণ দিয়াই, তাই না? আগে জনগণের ঠিক করেন। আমারই ভাই আপনারই ভাই, আমারই চাচা আপনারই চাচা, হয়তো আমারই ফুপা আপনারই ফুপা, আমারই খালু আপনার খালু, তারাই ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, তারাই এতিমের হক মাইরা খাইতেছে, আমাদের আত্মীয় স্বজনরাই তো খাচ্ছে। তো তারা শুধরাইলে তো সবাই শুধরাই যাইব। ব্যক্তি যেই পর্যন্ত শুধরাবে না, রাষ্ট্র কি তাকে শুধরাইতে পারবে? পরিশুদ্ধ ব্যক্তি থাকতে হবে। এর জন্য মানুষ ডরাইব কই থেকে? এখন মৌলবী সাহেবরা কইবেন আপনি সুদ খান, ঘুষ খান, জিনা করেন, যাহাই করেন, কোনো অসুবিধা নাই, শুধু নামাজটা ঠিক রাখেন। তাহলে ডরাইব কই থেকে? এরাই তো এদেরকে পাপ করতে আর উৎসাহ দিচ্ছে, এই মোল্লা মুন্সিরা। দেখেন ওয়াজ কে বলছে সুদখোরের জন্য নামাজ নাই, ঘুষখোরের জন্য নামাজ নাই, এই আত্মসাৎকারীর জন্য নামাজ নাই, জেনাখোরের জন্য নামাজ নাই, জেনাকারীর জন্য নামাজ নাই, অন্যের হক মাইরা খায় যে তার জন্য নামাজ নাই, আত্মসাৎকারীর জন্য নামাজ নাই, মিথ্যাবাদীর জন্য নামাজ নাই। নামাজ কার জন্য? আমানুর জন্য। আর যে আমানু, যে আমার নামাজ কে করবে? মুসল্লি। যে মুসল্লি সে লুবি না, সে কৃপণ না, এবং সে অধৈর্য না। যদি দলিল লাগে সূরা মারিজের 19, 20, 21 নাম্বার আয়াত পড়বেন, যে আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি সে অস্থির, অধৈর্য। তারপরে আল্লাহ বলতেছে মানুষ অতিশয় লোভী, মানুষ অতিশয় কৃপণ, ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত। মুসল্লি কৃপণও না, অধৈর্যও না, লোভীও না। যে লোভী সে মুসল্লি না, যে কৃপণ সে মুসল্লি না, যে অধৈর্য সে মুসল্লি না। তো লোভের কারণেই তো মানুষ সুদ খায়, ঘুষ খায়, লোভের কারণেই তো মানুষ জিনা করে, লোভের কারণেই তো মানুষ আত্মসাৎ করে এতিমের হক মাইরা খায়। তাইলে যে লোভী হেলে তো এত মুসল্লি না, কোরআন কয়ে দিছে। তো মৌলবী কেমনে কয় আপনি যাই করেন, আপনি কোনো অসুবিধা নাই, নামাজটা ঠিক রাখেন? এইটাই তো কোরআন দর্শন বিরোধী, কোরআনের বিরোধী, কোরআনের আকীদা বিরোধী, কুফরি আকীদার কথা। এরাই তো মানুষকে এই চোর বাটপারকে সাহস দেয়।
সূরা মারে 70 নম্বর সূরার 19, 20, 21, 22 নম্বর আয়াত পড়বেন। তারপরে 23 নম্বর আয়াতে দেখবেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যাহারা দাইমি সালাতে সর্বক্ষণ অবস্থান করে তাহারাই মুসল্লি। মুসল্লি কারা? যারা সব সময় রাসূলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকে সর্বক্ষণ, তাহারাই হইল বাবা মুসল্লি। বুঝছেন? এর জন্য এই সুদখোর ঘুষখোরদের জন্য, এই আত্মসাৎকারীদের জন্য, লুবিদের জন্য, কৃপণদের জন্য, অধৈর্যদের জন্য নামাজ কোরআনে বলছে নাই। এরা মুসল্লি না। এবং মুসল্লির 8 গুণ সূরা মারিজে বইলা দিছে, ইমামের 6 গুণ কোরআনে বইলা দিছে। হ্যাঁ, তাহলে পরে এইগুলোকে গোপন করে তারা, তাহলে আপনি এখন দেখেন আমরা যারা বলি এই সমাজের মধ্যে যে এই মিনায় আপনি গেলেন কুরবানি করার জন্য, কুরবানি করবেন না? কুরবানি তো করেন। আল্লাহ কি কুরবানি করতে কইছে? আল্লাহ কি কুরবানি করতে কইছে? আর আপনি কি কুরবানি করতেছেন? আল্লাহ কি কইছে তুমি গরু কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমারে যে তুমি ছাগল ভেড়া কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমার উট দুম্বা কুরবানি করো? কোরআনে আল্লাহ কি কইছে? সবচেয়ে প্রিয় যে বস্তু সেইটা তুমি কুরবানি করো। এখন আপনি সূরা আল ইমরান বাই করেন, যারা দর্শক মণ্ডলী দেখতেছেন তাদেরকে অনুরোধ করি, কোরআনে অ্যাপস আছে, এই অ্যাপসে আপনি বের করে দেখেন সূরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে 92। আল্লাহ বলতেছেন তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না। তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা ব্যয় না করিবে, উৎসর্গ না করবা, যেটা ভালোবাসো ওইটা উৎসর্গ না করবা আল্লাহর রাস্তা, পণ্য অর্জন করতে পারবে না। এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয়ে অবগত রহিয়াছেন। তাহলে আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন। কোরআনের বচন আছে, কোরআনে আল্লাহ বলছে প্রাণ প্রিয় যে জিনিসটা সেইটা তোমরা কুরবানি করো। দলিল কোথায়? সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। প্রাণ প্রিয় জিনিসটা কুরবানি করতে কইছে। অনেক প্রাণ প্রিয় জিনিস কি? আপনি গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, এটা তো মেজাজি আনুষ্ঠানিকতা। আল্লাহর নবী যে কুরবানি করেছে আপনারা আমরা কি সেই সুন্নত পালন করতে পারুম? নবী কুরবানি করতে নিয়ে গেছে নবীরে। নবী কুরবানি করে নবীকে, রসুল কুরবানি করে, নবী কুরবানি করে রসুলকে। কারণ ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, তার ছেলে ইসমাইলও তিনি নবী হয়েই আগমন করেছেন, তিনি রসুল হয়েই আগমন করেছেন। কোরআন তার দলিল। তাহলে ইব্রাহিম নবী মিনায় কি গরু লয়ে গেছিল? ইব্রাহিম নবী মিনায় কুরবানি করার জন্য কি গরু নিছে, না তার ছেলে নবীকে নিয়ে গেছে? ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছে। তিনটা সম্পর্ক। নবী কুরবানি করার জন্য নবীরে নিয়ে গেছে, নবী কুরবানি করার জন্য রসুলকে নিয়ে গেছে, নবী কুরবানি করার জন্য ছেলেকে নিয়ে গেছে। নবী কুরবানি করার জন্য আল্লাহর জন্য কুরবানি করবে সে, তার সবচেয়ে প্রিয় যে মহব্বতের যে সন্তান, ভালোবাসার সন্তান, সেই ভালোবাসার নবুয়ত, রিসালাত এবং তার মহব্বত, তার আওলাদ, তাকে নিয়ে গেছে। তো নবীর সুন্নত হইল আওলাদকে কুরবানি করা, নবীর সুন্নত হইল নবীকে কুরবানি করা, নবীর সুন্নত রসুলকে কুরবানি করা। আপনারা নবীর সুন্নত পালন করতে করবেন। নবী তো ঘরে থেকে উঠলো যায় না, গেছিল? নবী ঘরে থেকে দুম্বা লয়ে গেছিল, গরু লয়ে গেছিল, ছাগল লয়ে গেছিল কুরবানি করার লেগে মিনায়? না, নবী নবীকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়, নবী রসুলকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়, নবী ছেলেকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়, আর ছেলেও নবীর কাছে কুরবানি হওয়ার জন্য গেছে। নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য গেছে, রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য গেছে। আপনি দেখেন তো নবীরাই পারে আওলাদকে কুরবানি করতেই।
কোনো মানুষের পক্ষে সম্ভব না। আপনি একটু তাকায় দেখেন, সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তানকে কুরবানি করে দিয়েছেন, আওলাদকে কুরবানি করেছেন। আল্লাহর হাবিব মাওলা হুসাইন তিনি তার ছেলেদেরকে কুরবানি করছে কারবালায়। মাওলা হুসাইন মাসুমদেরকে কুরবানি করছে কারবালায়। মাওলা হুসাইন নিজে কুরবানি হয়ে গেছে কারবালায়। আল্লাহর হাবিব তার দ্বীনকে রক্ষা করার জন্য তার বংশের সমস্ত আওলাদকে কুরবানি করেছেন। আল্লাহর হাবিবের কুরবানি যে সর্বশ্রেষ্ঠ কুরবানি। আল্লাহর হাবিব নিজে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিবের দান মোবারককে কুরবানি করেছেন। নিজের দেহের রক্ত ঝরিয়েছেন, নিজের হৃদয়ের রক্ত ঝরিয়েছেন। তার হৃদয়ের, তার নয়নের মণি, কলিজার টুকরা, নয়নের পুতুলি সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, মুহাম্মদী দ্বীনকে রক্ষা করার জন্য নিজে কুরবানি হয়েছেন। তিনি শাহাদাত হয়েছেন। মাওলা আলী মুশকিল কুশা, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর হাবিবের দ্বীনকে রক্ষা করার জন্য কুরবানি হয়েছেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়েছেন। মাওলা হুসাইন তিনি এবং তার 6 মাসের শিশু সন্তান ইমামে আলী আসগার, ইমাম আলী আকবর, ইমাম কাসিম, ইমামগণকে দিয়ে শাহাদাত বরণ করেছেন, কুরবানি হয়েছেন। আল্লাহর নবী সুন্নত তোমরা পালন করতে পারবা না মানুষেরা, মানুষ কখনো নবীর সুন্নত পালন করতে পারে না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন ইব্রাহিম নবীর মনের নিয়ত পরিপূর্ণতার দিকে। তাই আল্লাহ কুরআনে সূরা হজে বলেছেন যে কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকওয়া। তাই আল্লাহর ওলিয়ে কামেল জামানার মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল ফিসানি এবং ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তাহার কিতাবে যে কুরবানিতে বনের পশুটিও নাই, লৌহখণ্ড দ্বারা নির্মিত ছুরিটি, ধাতু দ্বারা তৈরিত চাকু ছুরিটিও নাই। কুরবানি যেটি সেটার মধ্যে বনের পশুও থাকে না, লৌহখণ্ড দ্বারা তৈরি এই হাতিয়ারটিও নাই। অনেক বড় বড় জলিলুল কদর সাহাবারা জীবনে কোনোদিন পশু জবে করেন নাই। আশিকে রাসূল হযরত বেলাল তিনি জীবনে কোনোদিন পশু কুরবানি করেন নাই। তিনি একটি মুরগি জবাই করতেন। তখন প্রশ্ন করাতে তিনি বলতেন যে পশু কুরবানি করার যে টাকাটা, এইটা মুসলমান গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাকে অনুসরণ করলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, ইমাম আতা, এইরকমভাবে অনেক জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাকে অনুসরণ করলেন। এই কথাটি ইমাম শাফির লেখা কিতাব, সেই মাতাউল উলুম কিতাবে ৮৬ পৃষ্ঠা, না মাতাউল উলুম কিতাবের নাম হইল ইমাম শাফির লিখিত কিতাবে মধ্যে এই ঘটনা, এই কথাটি আছে। তাই কুরবানি আপনি দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেলেন তার ছেলেকে কুরবানি করার জন্য। যখন ছুরি চালায় দিছে, আল্লাহ রব্বুল আলামিন পশু পাঠায় দিল, পশু কুরবানি হইল, তাই না? ইব্রাহিম নবী কিন্তু পশু নেয় নাই। ইব্রাহিম নিছে নবী রে, ইব্রাহিম আলাইহিস সালাম লয়ে গেছে নবীকে কুরবানি করার জন্য, রসুলকে কুরবানি করার জন্য, ছেলেকে কুরবানি করার জন্য। আল্লাহ পাঠাই দিছে পশু, তাই না? ইব্রাহিম নবী গেলে পশুর গলা রশি দিয়া টাইনা লয়ে যায় না, ছেলেরে নিয়ে গেছে। আর আমরা কি করতেছি? আমরা পশুরে টাইনা নিতেছি।
ছেলেরে নিতে পারতাছি না। ছেলেরে ইব্রাহিম নবী নিছে, নবীরে রসুলরে নিছে, আল্লাহ পশু পাঠায় দিছে। আমরা যদি ছেলেরে কুরবানি করবানলে যাই, আল্লাহ পশু পাঠাইব? আপনারা যদি মানুষ যদি কুরবানি করার লেগে ছেলেরে লয়ে যায় মাঠে, আল্লাহ পশু পাঠাইব না পুলিশ পাঠাইব? মানে চোখ বন্ধ করে ছুরি চালাইব, দেখবো যে পশু আহে নাই, পুলিশ আহে বলছে। আল্লাহ কুরবানি করবার আইলাম তোমার নামে মাঠে, পোলারে লয়ে আইছি যে সবচেয়ে প্রিয় আমার পোলা, কুরবানি করুম, পাঠাইবা তুমি দুম্বা উঠ, পাঠাই দিছ পুলিশ। এর লেগে নবী কুরবানি যদি ছেলেরে করতে যায়, আল্লাহ পশু পাঠায় দেয়। আর মানুষ যদি ছেলেরে কুরবানি করবার যায়, আল্লাহ পুলিশ পাঠায় দিব, তাই না? তো কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশে যিনি সুফি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। কুরবানি মানে কি উৎসর্গ। কুরবানি কি করবেন? আপন সক্রিয়তাকে উৎসর্গ করবেন, নিজের ইচ্ছার গলায় ছুরি চালাইবেন, নিজের আকাঙ্ক্ষার গলায় ছুরি চালাইবেন। নিজের মনের মধ্যে যে পশুটি বৈশা রয়েছে, মোহ নামক পশু, লোভ নামক পশু, হিংসা নামক পশু, অহংকার নামক পশু, ক্রোধ নামক পশু, কাম নামক পশু, এই সমস্ত পশুর গলায় ছুরি চালায় দিয়া কুরবানি করতে হবে। নিজের এক একটি চাওয়াকে, নিজের মানুষের মনের প্রতিটি চাওয়ার মাথা কেটে ফেলতে হবে, প্রতিটি চাওয়ার জিহ্বা কেটে ফেলতে হবে। এই মানুষের আপন সক্রিয়তাকে উৎসর্গ করার অপর নামই হচ্ছে কুরবানি। মানুষের আপন ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, মুর্শিদের ইচ্ছার কাছে, রব্বুল আলামিনের ইচ্ছার কাছে উৎসর্গের অপর নামই হচ্ছে কুরবানি। কুরবানি করবা আপন ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছার কাছে। মনের পশুরে, এই মনের ইচ্ছা নামক পশুটারে আল্লাহ রসুলের ইচ্ছার কাছে কুরবানি করতে হবে, রবের ইচ্ছার কাছে। এটা যে বড়ই কঠিন। আল্লাহ চায় তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো, আর আমি চাই আমি সবচেয়ে বেশি আমার পোলারে ভালোবাসি। বেটা কলিজা হতা হ্যায়, বাপের কলজা হয় পোলা। যতই বাপে মুখে কোক আমি না আমার মেয়ের অনেক আদর করি, আরে না, সম্পদ দিতে সময় পোলারেই দিয়ে যায়। মেয়েরে বিয়া দেয়, সম্পদ দেয় না। মা তোর বিয়া দিয়ে দিলাম, ভালো জায়গায় বিয়া দিছি, পরে সম্পদ লুইটা বাইটা খা, আমার সম্পদ সব পোলারে দিয়ে যান। বেটা কলিজা হতা হ্যায়, এই কলিজা কাটা এটা কিন্তু খুব ভয়ানক। কলিজা কেউ কাটবার চায় না, পোলা কেউ কাটবার চায় রে। নিজে রোদে বয়া থাকবো, পোলারে রোদে যাইবার দিব না। নিজে বুড়ায় গেছে গা, সে কাম করে, কিন্তু পোলারে মোবাইল দিয়ে দিছে, বাবা গেমস খেলো, গেমস খেলো। হ্যাঁ, মোবাইলে যাও, মোবাইলে ওই যে ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, জুয়া খেলে না, পাবজি দেখি কি ওটি খেলো গা, যাও যাও চার দোকানে যাও। বাপে সারাদিন ভরা চোখে গরুর ঘাস কাটে, পোলায় চার দোকানে বয়ে বয়া মোবাইলে জুয়া খেলে। পোলা তো বাপেও কিছু কয় না। হ্যাঁ, বাপে মাঝে মধ্যে কয় তো নামাজ পড়িস, কিন্তু জুয়া খেলে যে জুয়া খেলার কথা না করে না। কি কইবেন, কই যাইবেন? সত্য কই? কুরবানি করার কথা কারে, কুরবানি করতাছেন কারে? আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, গরু কি তোর এতই আপন যে রক্তে হইলি লাল, ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল। বড় গরু জবাই করিয়া বিয়াই বাড়ি দিলি রান, এক টুকরা মাংসের লাইগা কান্দে গরিব পোলা পান। সেই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর বরিয়া, গেছে পাপে তাপে বোঝাই হইয়া, মরা গেছে শুকনা ডাল, ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল। মাতাল রাজ্জাক দেওয়ান তিনি এই কালামটি বলেছেন। তাহলে কুরবানি করতে হবে কাকে? আমিত্বকে। কুরবানি করতে হবে অহংকে, খুদিকে। এই আমিত্বকে কুরবানি করার পরে তুমি যদি পশু জবে করো, সেই পশুও ধন্য। কারণ ওই পশু তো এইটুক দেখবো যে অন্তত 12-16 বছর পরে তো এমনি মরে যাবো, অন্তত আমি তো মানুষের হাতে আমার জীবনটা গেল। আর নইলে পশু তো চায় দেয় এক হিংস্র জানোয়ার, ভয়ঙ্কর হিংস্র জানোয়ার মানুষ, সে আমার মতো অবলা গরুরে পশুরে জব করতেছে। দেখো তো
গরু ছাগল ভেড়া বকরি তৌহিদে বাস করে, কিন্তু মানুষ তৌহিদে বাস করে না। গরু ছাগল ভেড়া বকরির লগে শয়তান নাই, কিন্তু মানুষের লগে শয়তান আছে। অনেকে প্রশ্ন করে, আপনারা গরু জব করেন না, হ্যাঁ কুরবানি করেন না, আপনারা দিয়ে গরুর ঘুষ খান, পুরো সেই গরু ভেড়া জব। আরে বাবা, সেইটা জবে করেন, জবে আর কুরবানি তো এক না। জবে করা হয় শুয়ায়া, কুরবানি করতে হয় দাঁড়ায়া। দাঁড়ানো অবস্থায় কুরবানি করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কুরবানি হয়ে গেলেই আল্লাহর রাসূল তোমাকে কাউসার দান করবে। এই হয় কাউসার পান করাইব। কাউসার কখন পান করবা? হাউজে কাউসার, একমাত্র কুরবানি হইলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বুঝছো বাবা কি বলতাছে? আমি আপনাকে কৌসার দা, আমরা ইন্না আতাইনা, ইন্না নিশ্চয়ই আমরা আতাইনা আপনাকে আতা করেছি, দান করেছি কৌসার, কৌসার। ফাসাল্লি লে রব্বিকা ওয়ান্নাহার, রব্বিকা কইছে, রব্বিকুমা কয় না, রব্বিকুম কয় না, রব্বিকা। আপনি ফা, সুতরাং সাল্লে সংযোগ যোগাযোগ করেন, লে জন্যে, রব্বেকা আপনার রবের, আপনার রবের জন্য আপনি সংযোগ যোগাযোগ করেন, ওয়ান্নাহার এবং আপনার রবের জন্য আপনি দাঁড়ানো অবস্থায় কুরবানি করেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের জন্য তার আওলাদদেরকে দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন কারবালার ময়দানে। দাঁড়ানো অবস্থায় সমস্ত ইমামরা শহীদ হয়েছে, শোয়া না। এর জন্য শোয়া যেটা করা হয় সেটা জবে, দাঁড়ায়া যেটা করা হয় সেটা কুরবানি। এর জন্য দেখবা উটকে দাঁড়ানো অবস্থায় নহল করে, উট জবে হয় না। গরু ভেড়া ছাগল বকরি দুম্বা এগুলো শোয়া করে, এগুলো জবে, কুরবানি না। মুরগি জবে হয়, কুরবানি হয় না, বুঝছা? এর জন্য কুরবানি করবা কি? দাঁড়ানো অবস্থায় নিজের ইচ্ছাকে। কুরবানি ফরজ, কুরবানি করতে হবে প্রতিটা আমানুকে, প্রতিটা মানুষকে। তাই সেই কুরবানিটা তো কখনো পশু হইতে পারে না। তুমি খাবার খাও, পশুর মাংস খাইতেছো, খাও, এতে কোনো ওইটা হইল খাদ্য। আর কুরবানি হইল ইবাদত, দাসত্ব। ইবাদতের মধ্যে তো পশু মেজাজি থাকতে পারে না। এবাদতে হাকিকি পশুরে কুরবানি করবা, কুরবানি করা ইবাদত। কি কুরবানি করা ইবাদত? দাসত্ব। তো দাসত্ব কি পশু? আরে জীবন দিল গরুতে, রক্ত দিল গরুতে, মাংস দিল গরুতে, চামড়া দিল গরুতে, হাড্ডি দিল গরুতে, দিল না? কুরবানি হইল তোমার, তুমি কি দিছ মিয়া? তোমার জীবনও যায় নাই, রক্ত মাংসও যায় নাই, হাড্ডিও যায় নাই, চামড়াও যায় নাই, কিচ্ছু যায় নাই। কত তুমি কিছুই দিলে না, কিন্তু তোমার কুরবানি হয়ে গেল গা। আর যে কুরবানি দিছে কুরবানি তো গরু নিজে হইল, কারণ জীবন গেছে গরুর। গলা কাটছে কার? তোমার না গরু? তো গরুর গলা কাটলো, গরুর গোস্ত গেল, গরুর চামড়া গেল, গরুর হাড্ডি গেল, গরুর জীবন গেল। তো কুরবানি তো গরু তো হয়েছে, তুমি কই থেকে কুরবানি হইলে? তুমি যেদিন নিজে যাব হইবা ওই দিন সেন তোমার কুরবানি হইব। তোমার নিজের যেদিন সব হারাইবা ওই দিন সেন তোমার কুরবানি হইব। কিচ্ছু নিজে হারাইলে না, কুরবানি হয়ে গেল। আমি টাকা হারাইছি না, টাকা যে আমলে টাকা আসিল না ওই আমলেও তো কুরবানি আসিল। কি আসিল না? কুরবানির পশু, কুরবানির চামড়া, কুরবানির চামড়া আছে, কুরবানির চামড়ার টাকা। ও কুরবানির বলে আবার চামড়াও আছে, কুরবানির গোস্ত। সারা কোরআন গাইতে কুরবানির গোস্ত পাইলাম না, কুরবানির চামড়াও পাইলাম না। অনেক কুরবানির চামড়ার টাকা লেগা মৌলবী বংশীরা কুরবানির ঈদের দিন কুরবানি ধুয়ে হেরাই দরবারে চামড়া দেন, আমাকে আমার চামড়া দেন। কুরবানির চামড়া আছে, কুরবানি তো কুরবানি, কুরবানি মানে উৎসর্গ, উৎসর্গের আবার চামড়া হয়। এই মিয়া কি কর না, কত ভুলের মাঝে যে আমরা আছি। এটা অনুষ্ঠান, মেজাজি কুরবানি।
অনেক টাকা কোরবানি করছে, সেই টাকা তো চুরির টাকা, ঘুষের টাকা। একজন কৃষক সে সারা বছর ফসল ফলাইয়া সে কেমনে একটা 3 লাখ টাকা 10 লাখ টাকা সেদিন দিয়ে একজনে কইতাছে একটা ছাগলের দাম 15 লাখ টাকা। আয়াম তো অবাক, কয় কি দাম গুষ্ট দেখে না, সৌন্দর্য দেখে। ছাগলও আবার কি সুন্দর, ও তো ছাগল। পশু তো পশুই, পশুর আবার সৌন্দর্যের কি আছে? সুন্দর জিনিসটা কুরবানি দিবার কইছে, সেই সুন্দর জিনিসটা হলো তোমার মনের নিয়ম, মনের ইচ্ছা, মনের চাওয়া, মনের কামনা বাসনা, সেইটা সুন্দর, সেইটা দাও। 15 লাখ, আচ্ছা কোন তো 15 লাখ টাকাতে যে বেটা কুরবানি দিব, এই বেটা কি সম্পদ জমাকারী না? তো সম্পদ জমাকারী জাহান্নামী না? হ্যাঁ, 15 লাখ টাকাতে কি হক হালালি কামাই করে 15 লাখ টাকাতে কুরবানি দিয়ে পারবো? হ্যাঁ, নইলে লেবারের শ্রমিকের রক্ত চুইসা পয়সা কামাইছে, যে শ্রমিকরে খাটায় 12-14 ঘন্টা, হ্যাঁ, বেতন দেয় না, রক্ত চুইসা পয়সা কামাইছে। আর নইলে অন্যের হক মেরে খাইছে, নইলে ঘুষ খাইছে, নইলে সুদ খাইছে। একটা ছাগলের দাম 15 লাখ, এখনো বাংলাদেশে আছে। খাইছে রে খাইছে, কি কইবেন? কে বলবে সত্য কথা? এর জন্য হাকিকি কুরবানির কথা এক মোল্লা মুন্সিও কয় না, কারণ হাকিকি কুরবানিতে চামড়া নাই। হাকিকি কুরবানি দিবার গেলে চামড়া নাই, তো চামড়া টেকা আইব না, এলে মোল্লা মুন্সি কয় না। দুধ হাকিকি কুরবানি আবার কি এর কুরবানি? এটা ভণ্ডামি, এটা নষ্টামি, এগুলো কোনো কথা না। এগুলো মজার পূজারি, শেরিক পূজারি, ভণ্ডের দলের কথা, এমনি কইব, কারণ চামড়া নাই। হাকিকি কুরবানিতে কল্লার টেকা নাই, মেজাজি কুরবানিতে কল্লার টাকা আছে, কল্লার টাকা। হ্যাঁ, তাইলে বাবা এই বিষয়গুলো তোমরা খেয়াল করবা। মেজাজিটা করো, অনুষ্ঠান করো, কোনো আপত্তি নাই, কিন্তু হাকিকিটা ভুলে যায় না। তুমি মাংস খাইবার মন চাইছে, পশু জব করছো, বউ বাচ্চার লেগা, বাচ্চারা কান্দে করছো, এটা অনুষ্ঠান, কিন্তু মূল ভুলে যায় না। মূল কুরবানি কিন্তু করতেই হবে। সেটা আমিত্ব নামক পশু, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। কুরবানি করছ, কুরবানি কইরা মিনার থেকে এখন যায় মাথা নেড়া করবা। হাজিরা মাথা নেড়া করে, এই মাথা নেড়া করার মূল হাকিকত কি? এই মাথার চুল ফালানোর হাকিকত কি? মানে মাথার মধ্যে যত প্রকার আকাম কুকাম শিরিকি কুবুদ্ধি ছিল, সমস্ত কিছু মন থেকে, মগজ থেকে, স্মৃতির থেকে ফালাই দিছ। তার প্রতীকী রূপটাই হচ্ছে মাথা নেড়া করা। তাই বাবা জাহাঙ্গীর তার কোরআনুল মাজিদে লিখেছেন, মাথা হইতে সররিপুর যে সেরেকগুলো গজিয়ে উঠেছে, উহাকে ফেলে দেবার মেজাজি কর্মটি হলো মস্তক মুন্ডন তথা মাথা নেড়া করা। বুঝছ? আবার বলতাছে, হাজিরা মক্কার মিনায় যাইয়া কুরবানি করার পরে মাথা কেন নেড়া করে, তার হাকিকত কি? মাথা হতে সররিপুর যে সেরেকগুলো গজিয়ে উঠেছে, উহাকে ফেলে দেবার মেজাজি কর্মটি হলো মস্তক মুন্ডন তথা মাথা নেড়া করা। মানে মাথার মধ্যে যত প্রকার কুবুদ্ধি জমায় রাখছ, সমস্ত কিছু হজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে ফালাই দিছ, মুক্ত হয়ে গেছ। তখন এই মাথার চুল ফালাইছে। অনেক দিহি হাজি সাহেবরা মাথার চুল ফালায় আহে, কিন্তু কুবুদ্ধি ফালায় আহে না। আমার চাচাই ফালায় আহে নাই, মাথার চুল অনেকবার ফালাইছে, কিন্তু কুবুদ্ধি ফালায় নাই, রাস্তা আটকায় রাখছে। হজ করে মানুষের জমি লেখা দিছে, তো চুল তো ফালাইছে, কিন্তু কুবুদ্ধি ফালায় নাই। অনেক তোমার চাচা মামুর আছে কিনা আমার তো জানা নাই। হ্যাঁ, এরকম অনেক মামু আছে, নানি আছে, নানা আছে, হজ করে আইছে, কিন্তু মেয়ের সম্পত্তি দেয় নাই, বইনের সম্পদ দেয় নাই। হ্যাঁ, সারা বছরে বইনের একটা কাপড় দেয় না, কিন্তু মক্কায় যায় হজ করে আহে। আরে বাবা রে, বইনের স্বামী নাই, বইন বিধবা, বইনের সন্তান আছে, ওই দিকে খবর লয় না। বাইরে যায় সৌদি আরবে হজ করে আইছে,
ঈদের মধ্যে কাপড়ও দেয় না বইনে, হজ করে আইছে, মা বাপে হজ করে আইছে, কিন্তু এখানে যে মেয়া বিধবা হয়ে পড়ে রয়েছে, মেয়ার খোঁজ খবর লয় নাই। এই হইল অবস্থা। মানুষ খালি নাম ফুটাইবা চায়। মসজিদে মাইক দিয়া কয়, তো ওয়াজে মাইক দিয়া কয়, আমাদের জনাব মোহাম্মদ আলী ভাই উনি আজকে 20,000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই রুজিতে বরকত দেখ, হায়াতে তৈয়বা দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর রহমত দান করুক। এলে মোহাম্মদ আলী ভাই আরো 2,000 বাড়ায় দিছে, 22,000 দিয়ে দিছে। কি রে মাইক দিয়া কইছে তো। আর তুমি যদি মনে করো ওই যে এতিম বিধবা বইনেরে টাকা দাও, এতিম বাইকনা বাইস্তারে টাকা দাও, এরা তো আর মাইক দিয়ে কইব না। কিংবা পাড়া মহল্লা আত্মীয় স্বজনরে টাকা দাও, এরা তো আর মাইক দিয়ে কইব না, এর লেগে আগে দিবার চায় না। মানে খালি মাইক দিয়ে যারা কয় তাকে দিবার চায়। 500 টাকা দিলেও মাইক দিয়ে কয়। আর আল্লাহ দানের কথা কইছে যে বা ডাইনার দিলে জানি বা মাদ্দা না জানে, রসুল কইছে। আল্লাহ কইছে তুমি অতি গোপনে দান করো। আর ওখানে মসজিদে টাকা দাও, মাইক দিয়ে কয়। মানে খালি নিজের গ্রাম না, আশেপাশের গ্রামও জানছে যে আজকে মোহাম্মদ আলী ভাই 20,000 টাকা দিছে, সেলিম সাহেব উনি 500 টাকা দিছে, মোহাম্মদ সলিমউদ্দিন উনি 100 টাকা দিছে। আবার আগামী শুক্রবারে দিব, যে মাইকদার নাম কয়। আচ্ছা, কই লয়ে গেছে গা মানুষ। এর জন্য মনের পশুটা কোরবানি করো, দিল কাবাতে খেয়াল করো। আপন মুর্শিদ ওলিয়ে কামেল আল্লাহর যিনি রসুল, তিনি জিন্দা কাবা, সেই হাকিকি কাবার তোয়াফ করো, শয়তান মুক্ত হইতে পারবা। হাকিকি কাবার তোয়াফ করলে শয়তান মুক্ত হওয়া যায়, জিন্দা কাবার তোয়াফ করলে। বুঝছো বাবা? এর জন্য পীর ধরো যথা পারো, কহিয়াছে সাই, পীরের উসিলা বিনা হবে না ভালাই। মুর্শিদ নবীর পুত্র, কেমন এতে হয়? ফলে কিন্তু পুত্র বটে, মুখে বলা নয়। মুর্শিদ হাসরে গতি, খলিফা নবী, শত নবী সাথী নহে কিন্তু নিজবি। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি কুরবানি কিভাবে করবে, এটা তোমার রসুল শিখাবে। তোমার রসুল শিখাবে কিভাবে কুরবানি করতে হয়, কোন পশুটাকে কুরবানি করতে হয়, সেই পশুটাকে কিভাবে ধরতে হয়, কার কাছে কুরবানি করতে হয়। যেরকম আমাদের একজন মৌলভী সাহেব, মসজিদের ইমাম সাহেব, উনি আমাকে গরু পশু কুরবানি দেখায় না, যে ভাই এইখানে দুম ধরেন, এইভাবে মাথাটা ধরেন, এইখানে ছুরি চালাইতে হয়, এই দোয়া করতে হয়, এইভাবে। এটা হলো মেজাজি পশু কুরবানি। হাকিকি পশু কুরবানি করা শিখাইব ওলিয়ে কামেলে। কোন দোয়া পড়লে হাকিকি কুরবানি পশু কুরবানি করতে পারবা, কোনটা দিয়া কি দিয়া করতে পারবা। তাই সলাৎ শিখবা রসুলের কাছ থেকে, কুরবানি শিখবা রসুলের কাছ থেকে, হজ শিখবা রসুলের কাছ থেকে, সিয়াম শিখবা রসুলের কাছ থেকে। এই জন্য রসুলের অনুকরণ করো না, অনুসরণ করো। মানুষ রসুলের অনুকরণ করে, অনুসরণ করে না। রসুলের সুন্নত মানুষ পালন করে না, রসুলের লেবাস ধরে। ওজনে কম না দিয়া চলা বড় কষ্ট, তাই না? ভেজাল মাল না বিক্রি করা বড় কষ্ট। জিঞ্জিরার মধ্যে ভেজাল জুস, ভেজাল চাটনি, ভেজাল শ্যাম্পু, ভেজাল সাবান ডেলি। ওই যে ভোক্তা অধিকার এরা ধরতেছে, ম্যাজিস্ট্রেটরা ধরতেছে, সে দেখা সব মালিক যে কিনা আছে 80% হাজির সাহেব। এই ভেজাল মাল বেই হজে গেছে। এদিকে মানুষে শিশুর বাচ্চারা এই যে ড্রিঙ্কসগুলো খায়, জুসগুলো খায়, লিচুগুলো খায়, চকলেটগুলো খায়, আইসক্রিমগুলো খায়। এগুলো খায়া কিডনি, লিভার, হার্ট সব নষ্ট হচ্ছে। মানুষ মাইরা তারা আল্লাহর ইবাদত করে, মাথাই ধরে না এরা কোন আল্লাহর ইবাদত করে আর কোন আল্লাহরে খুশি করে। যাই না শুই না মানুষকে মারার তারা এই জিনিসগুলো তৈরি করে। ছি ছি ছি, খালি স্বার্থের জন্য। তাই বাবারা, কর্ম কইর, কর্ম ইবাদত, কামনা কইর না, কামনা করা পাপ।
কামনা করলে কর্ম কলুষিত হয়। কর্ম পাপ না, কর্ম ইবাদত। কর্মের মধ্যে যখন কামনা যুক্ত হয় তখন হয় পাপ। কর্ম ইবাদত, যে কর্মই করো তুমি, যে সুইপার সেও তো কর্ম করো, ওইটি ইবাদত। কারণ সুইপারে পরিষ্কার না করলে তুই তো ডুইবা মরবি। কিন্তু কামনা আইনো না, কর্ম ইবাদত, যে কোনো কর্ম সেইটাই ইবাদত। কিন্তু কামনা পাপ, এর জন্য কামনা শূন্য হও, বুঝছো বাবা? তো কাজেই তোমরা হাকিকিটার দিকে জোর দিবা, মেজাজিটা। কারণ আল্লাহ বলছেন যে পবিত্র অন্তঃকরণ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হইতে। নফসে মুতমাইন্না যে হয়েছে, পরিতৃপ্ত নফস যে হয়েছে, খান্নাস মুক্ত নফস যে হয়েছে, সে জান্নাতে যাইব। কোন নামাজি জান্নাতে যাবে কোরআন বলে নাই। কোরআন বলছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি, হে মুতমাইন্না নফস, তুমি তোমার রবের বান্দার মধ্যে দাখিল হও, রবের জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাইব পবিত্র নফস, দেহ না, বুঝছ? পবিত্র নফস জান্নাতি, পবিত্র দেহ জান্নাতি না, পবিত্র নফস জান্নাতি।